ভাইরাল তো তুমিও হতে চাও, কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে তফাৎ কি জানো? তুমি সারাদিন বাসায় বসে বসে ভাইরাল হতে চাও, আর আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে রাতে বাসায় ফিরে আবার ভিডিও তৈরি করি নিজের ফ্যামিলির জন্য, নিজের ফ্যামিলিদেরকে বাঁচানোর জন্য। কারণ আমার ভাইরাল হওয়াটা শুধু নিজেকে পরিচিত করা না, আমার ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখা। আমি যাতে মরে গেলেও আমার ফ্যামিলিটা চলতে পারে, সেই উদ্দেশ্যে আমি ভাইরাল হতে চাই। আমি আমার পরিবারকে বাঁচাতে ভাইরাল হতে চাই। আর তোমরা সোনার চামচ মুখে লইয়া জন্মাইছো, সোনার থালে ভাত খাও, আর আমি প্রতিটা দিন কষ্ট করি, দিন মজুরি কাজ করি, রাতে এসে ভিডিও করি, যাতে ভালো কিছু করতে পারি, যেন আমার ছেলে মেয়েদের জন্য ভালো কিছু রেখে যেতে পারি, যেখান থেকে আমার পরিবার বাঁচবে। টাকা তো অনেকভাবেই কামানো যায়, কিন্তু সৎ পথে কজন কামাতে পারে? আমি শুধু চেষ্টা করছি। প্রতিফলনের মালিক আল্লাহ, সে আল্লাহ ভালো জানে আমি কি করতে পারবো। আমি শুধু একজন মানুষ, আমার হাতে কিছুই নাই। যদি আল্লাহ চায়, আমার এই ভিডিওগুলো হয়তো একদিন আমার ছেলে মেয়ের মুখে অন্ন যোগাবে, হয়তো বা না। সব কিছুর মূল মালিক হইছে আল্লাহ। তিনি চাইলে কেউকে আকাশ সমান উঁচু করতে পারে, আবার কেউকে চাইলে মাটির গভীরে তলিয়েও দিতে পারে। আমি শুধু ভাইরাল হতে চাই না, আমি নিজেকে পরিচয় করাতে চাই না, আমি নিজের পরিবারকে বাঁচাতে চাই। পরিবারই আমার বাঁচার আশা। আমি পরিবারের জন্য লড়ি। আমি শুধু নিজেকে প্রকাশ করতে চাই না। ভালো থাকবেন সবাই, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, চেষ্টা করবেন সৎ পথে উপার্জন করার। ভুল যদি বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই।